হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 67 করব। কোষে দেখি 15.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 7এরটা করেছি, আজকে আমরা 8 দাগেরটা করব। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের অর্থাৎ দুটো কর্ণ দৈর্ঘ্য 6 সেমি আর একটা হচ্ছে 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখেই ও বলছে সামান্তরিকটি কি, সামান্তরিক বৈশিষ্ট্য লিখতে বলেছে। সেই সামান্তরিকটি কি হতে পারে? প্রথমত আমরা কি করব, একটা সামান্তরিক প্রথমে অঙ্কন করে নেব। তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি। ওকে, এটা নাম দিয়ে দিই এ, এটা হচ্ছে বি, এটা সি, ওকে, এটার নাম দিয়ে দিলাম ডি। কর্ণ টানতে হবে, যেহেতু কর্ণদ্বয় বলেছে দুটো কর্ণ, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। ওকে, এরা যেখানে ছেদ করেছে সেটার নাম দিয়ে দিলাম আমি ও, অর্থাৎ ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে। তাহলে প্রথমে লিখব যে ধরি বা মনে করি, লিখতে পারি মনে করি যে এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, যার কর্ণ দুটি এ বি সি ডি সামান্তরিক। ওকে, এসি ও বিডি কর্ণ। ওকে, এই সামান্তরিকের দুটো কর্ণ, একটা হচ্ছে এ থেকে সি আর একটা হচ্ছে বিডি। আবার দেওয়া আছে কর্ণ দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য প্রথমটা হচ্ছে 6 সেমি, পরেরটা হচ্ছে 8 সেমি। ওকে, তাহলে এখানে বড় কর্ণ কোনটা, দেখো এটা বড় মনে হচ্ছে, তাহলে এসিকে আমরা দিই 8 সেমি, এসি ইকুয়াল টু 8 সেমি, এবং বিডি ইকুয়াল টু সেটা কত, এটা ছোট মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা 6 সেমি দিই। ওকে, এরা কিন্তু কখনোই সমান হয় না, একটা বড় হবে আর একটা ছোট হবে। যেহেতু এখানে বড় 8, তাহলে আমরা এসিকে 8 দেব আর বিডিকে 6 দেব। ওকে, আর কর্ণদ্বয় কি করেছে, বলেছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখব যে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এভাবে লিখতে পারি যে এসি যেহেতু কর্ণ ও বিডি, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, দেখো ও বিন্দুতে ছেদ করেছে এ বি আর। আচ্ছা, কোশ্চেন এবার যদি পড়ি, দেখো কি বলেছে, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখব যে প্রশ্নানুসারে, যেহেতু কোশ্চেনই দিয়েছে প্রশ্নানুসারে, ওকে, যে প্রশ্ন অনুযায়ী কি হলো যে এখানে প্রত্যেকটা কোণ অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। তাহলে আমরা প্রথমে যদি এই কোণটা লিখি, তাহলে এ ও বি, ঠিক একইভাবে পরের কোণটা বি ও সি, আবার সি ও ডি, আর এ পাশের কোণটা হচ্ছে এ ও ডি। প্রত্যেকটা কত, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু প্রশ্ন অনুসারে বলে দিয়েছে। দেখো কর্ণদ্বয়ের মধ্যবর্তী অর্থাৎ এখানটা কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি, তার মানে বোঝাচ্ছে এওবি, বিওসি, সিওডি আর এওডি প্রত্যেকটি 90 ডিগ্রি। ওকে, দেখো এই যে বৈশিষ্ট্যটা পেলাম প্রত্যেকটা 90 ডিগ্রি কখন হয়, একটা রম্বসের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং সামান্তরিকের কর্ণদ্বয় ওকে পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে,
খণ্ডিত, ওকে, সমদ্বিখ খণ্ডিত করে। সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে কি সমান ভাগে ভাগ করে, অর্থাৎ এ থেকে ও যা দূরত্ব, ও থেকে সি দূরত্ব সেম, ও থেকে বি যা দূরত্ব, ও থেকে ডি দূরত্ব সেম। তাহলে এখানে কর্ণদ্বয় কি করলো, সমকোণে ছেদ করলো। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি একটি কি, এই সামুদ্রিকটির নাম কি হতে পারে, এটা হচ্ছে রম্বস। ওকে, এই বৈশিষ্ট্যটা অনুযায়ী এই যে প্রত্যেকটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং এবিসিডি সামুদ্রিকটি একটি কি হয়ে গেল, রম্বস হয়ে গেল। ওকে, আচ্ছা, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে দেখো এসি একটা আমি দেখাচ্ছি, পরেরটা কিন্তু শর্টভাবে দেখাবো। ওকে, চলো আমরা প্রথমে এসিটা নিই। তাহলে এসি ইকুয়াল টু এর দূরত্বটা যদি আমরা যোগ করি, তাহলে এ থেকে ও যোগ করব, আবার ও থেকে সি যোগ করব, রাইট। তাহলে এ থেকে ও প্লাস ও থেকে সি। আর আমি কি বললাম, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করো, অর্থাৎ এই দুটো কিন্তু সমান। তাহলে এ ও আর ও সি কিন্তু সমান, এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে এ ও আর ও সি কিন্তু সমান। এবার দেখো এখানে আমরা যদি বানি, তাহলে এসি আছে থাক, এ ও যে কোনো একজনকে সরিয়ে নিই, তাহলে এ ওর জায়গায় আমি ও সি লিখতে পারি, যেহেতু দুটোই সমান। আর এখানে প্রথম থেকে কিন্তু ও সি ছিল। তাহলে দেখো এসি ইকুয়াল টু কত পাচ্ছি, ও সি যোগ করলে 2OC পাবো। ওকে, 2OC পাবো। এবার দেখো আমরা এসি কিন্তু জানি, এসি কত, 8 সেমি। তাহলে এই এসির জায়গায় আমরা কিন্তু এটাকে আগে ঘুরিয়ে লিখি। ওকে, তাহলে 2 ইন্টু ওসি ইকুয়াল টু এসি, এটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে এইদিকে নিয়ে আসলাম, এটাকে এইদিকে নিয়ে আসলাম। এবার 2 ইন্টু ওসি থাক, আর এসি জায়গায় আমরা কত বসাবো, 8। ওকে, এখানে পাশে লিখে দিচ্ছি যে এসি ইকুয়াল টু 8, কিন্তু এটা দেওয়াই ছিল এত সেমি। ওকে, এই যে এটা। আচ্ছা, এবার ওসি বের করছি যেহেতু, তাহলে 2টা কোথায় আসবে, 8-এর নিচে আসবে। 2 দিয়ে কাটাকাটি করলে কত পাবো, 4। তাহলে ওসি ইকুয়াল টু কত পেলাম, 4 সেমি। ওকে, আবার আমরা ছবিতে ব্যাক করি, তাহলে ওসি অর্থাৎ এটা 4 পেলাম। এবার এটা বের করব, তাহলে এবার কিন্তু আমরা অন্য নিয়মে বের করব। ওকে, নিয়মটা কি, যে আমরা এইটুক নেব, এইটুক আর এইটুক যেহেতু সমান, তাহলে ওডি ইকুয়াল টু আমরা এভাবে লিখব, ওডি হচ্ছে হাফ কার, সেটা হচ্ছে বিডি। ওকে, তাহলে এভাবে লিখব যে, আবার এই নিয়মটা ফলো করবো না, কেন এখানে বড় হয়ে যাচ্ছে অনেকটা। তাহলে আমরা এইভাবে লিখব যে ওডি, এটা বের করেছি আমরা, এই বাহুটা চাচ্ছি, তাহলে ওডি ইকুয়াল টু 2 মানে 1/2। ওকে, 1/2, কেন কি এটা অর্ধেক, ওডি অর্ধেক কার, টোটালটার, অর্থাৎ বিডির অর্ধেক। তাহলে পাশে লিখব বিডি। তাহলে ওডি হাফ বিডির, আমরা জানি বিডি কর্ণের দৈর্ঘ্য কত ছিল, সেটা কিন্তু 6 সেমি। তাহলে বিডির জায়গায় আমরা কত বসাবো, 6 বসাবো, 2 দিয়ে কাটি 3। তাহলে ওডি ইকুয়াল টু কত পাবো, ওডি ইকুয়াল টু আমরা পাবো 3 সেমি। ওকে, তাহলে দেখো এই নিয়মটা যদি ফলো করি, তাহলে দেখো 3 লাইনে অঙ্ক পেয়ে যাচ্ছে, তাই না। সেমভাবে কিন্তু এটার ক্ষেত্রেও করা যেত, তো আমি একটা করেছি আর করছি না। তাহলে এটা কত, 3 সেমি। এটা বাহু পেয়েছি, তাহলে আমরা ডিসিটা কী করে বের করব, এটা যেহেতু সমকোণ। ওকে, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা নেব। তাহলে ও ডিসি, তাহলে আমরা লিখি ত্রিভুজ ডিওসি থেকে পাই, যেখানে এই ত্রিভুজটা নিচ্ছি। ওকে, এখানে তো 4টা ত্রিভুজ আছে, 1 2 3 4, আমি উপরেরটা নিচ্ছি। তাহলে ডিওসি ত্রিভুজ থেকে ও কোণটা কি, এখানে সমকোণ। তাহলে ও ডিওসি, এখানে লিখব ডিওসি ইকুয়াল টু কত, 1 সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই 90 ডিগ্রি অপোজিট বাহুকে কি ধরা হয়, অতি ধরা হয়। ওকে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। ওকে, যে ডিসি ইকুয়াল টু অতি, আর ওডি ইকুয়াল টু লম্ব, আর হচ্ছে ওসি ইকুয়াল টু ভূমি নিলাম। ওকে, লম্ব যেটা জানি আমরা 3, আর ভূমি জানি 4 সেমি। দেখো এটা যদি অতিভুজ হয়ে থাকে, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে 90-এর অপোজিট বাহু হচ্ছে অতি,
তাহলে এটা লম্ব এটা ভূমি, নতুবা এটা লম্ব এটা ভূমি, এদের মধ্যে যে কোনো একজন হতে পারে। ওকে, তাহলে এটাকে লম্ব ধরলাম, এটাকে কি ধরবো? ভূমি। তাহলে এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, তাহলে লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ অতি, শর্ট ফর্মে লিখলে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি আমরা কি দেখলাম? ডিসি, লম্ব কি নিলাম? ওডি, আর ভূমি ছিল আমার কি? ওসি। ওকে, যেটা লিখলাম সেগুলোই লিখেছি। দেখো যে অতি হচ্ছে ডিসি, লম্ব হচ্ছে ডিও, আর ভূমি হচ্ছে ওসি। লেখার পর আমরা যেহেতু ডিসি ভ্যালু বের করব, তাহলে ওডি কত? 3 বের করেছি, তার উপরে স্কোয়ার। ওসি কত বের হয়েছে? 4, তার উপরে স্কোয়ার। তাহলে ডিসি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 3-এর স্কোয়ার করলে 9, আর 4-এর স্কোয়ার মানে 16, এখানে 4 দুগুণে 8 করব না। তাহলে ডিসি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? 16 আর 9 যোগ করলে পাবো 25। ওকে, তাহলে পরবর্তীতে ডিসি ইকুয়াল টু কত হবে? দেখো বর্গমূল, সেটা ওপাশে গিয়ে না, বর্গ ওপাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে। তাহলে 25-এর উপরে বর্গমূল আসবে। তাহলে ডিসি ইকুয়াল টু এখান থেকে দেখো 25কে আমরা 5-এর স্কোয়ার করতে পারি, তাহলে বর্গমূল বর্গ কেটে যাবে। তাহলে ডিসি ইকুয়াল টু কত পাবো? 5। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু এটা পেলাম 5 সেমি। আর রম্বসের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহু কিন্তু সমান, এটা 5 হলে এটাও 5 হবে, এটাও 5 হবে। এই বাহুটা দিয়ে কেন করলাম? যেহেতু এটা 4 বের করেছি, তাহলে এটা বের করব, আর এটাকে অতি নিয়ে আমরা নিচেও করতে পারতাম। ওকে, যে কোনো এক সাইডে একটা ত্রিভুজের হেল্প নিয়ে আমাকে করতে হবে। তাহলে এভাবে লিখব রম্বসের 4টি বাহুর প্রতিটির সমান দৈর্ঘ্য। ওকে, চলো এখানে জায়গা নেই, তো আমি এখানটায় লিখে দিচ্ছি। সুতরাং রম্বসের 4টি বাহু থাকে রম্বসের, প্রতিটির সমান দৈর্ঘ্য, প্রতিটির দৈর্ঘ্য সমান, প্রতিটির দৈর্ঘ্য ওকে সমান। তাহলে এখানে সেই বাহুগুলো কি কি? যেমন এডি, এই বাহুটা এডি। ওকে, তারপর এবি, বিসি, আর একটা সিডি। তাহলে এভাবে লিখব এডি, এবি, বিসি আর সিডি, প্রত্যেকটা কত? 5 সেমি করে। যেহেতু একটা পেয়েছি, বাকিগুলো আমরা এইভাবে লিখব। তাহলে যেহেতু বৈশিষ্ট্য চেয়েছে আর সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা লিখব সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য। এখানে কি চেয়েছে দেখো, যে সামুদ্রিকের বাহুগুলির দৈর্ঘ্য কত? আচ্ছা, সেটা অ্যান্সার তো পেয়ে গেলাম, বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। আর এখানে চেয়েছে যে সামুদ্রিকের বৈশিষ্ট্য, তাহলে আমরা লিখব যে সামুদ্রিক একটি রম্বস, সামুদ্রিকটি হচ্ছে রম্বস। সুতরাং সামুদ্রিকটি একটি রম্বস। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। চলো একবার আমরা অঙ্কটা দেখে নিই। তাহলে পৃথা যে সামুদ্রিকটা এঁকেছে সেটা কিন্তু একটা রম্বস। কি করে বুঝবো? কেন কি এখানে দেখো রম্বসের আমরা বৈশিষ্ট্য কি জানি, যে সামুদ্রিকের অভ্যন্তরে যে কোণগুলো থাকবে সেটা প্রত্যেকটা কিন্তু সমকোণ থাকবে। এটা দেখেই বুঝে যাব যে এটি একটি রম্বস। আর রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, তো কর্ণদ্বয় এইভাবেও লিখে আমরা ওসি বের করতে পারি, নতুবা আমরা শর্ট ফর্মও বের করতে পারি। শর্ট ফর্মটা দেখিয়ে দিলাম যে ওডি হচ্ছে হাফ অফ বিডি, সেখান থেকে আমরা পাবো, পেয়ে সেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দেবো, সেখান থেকে আমরা ডিসি পাবো, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য পাবো, মানে সেখানে আমরা বাকি তিনটাও পেয়ে যাচ্ছি। ওকে ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 68-এ বাকি অঙ্কগুলো করব।